তো ওই ব্যাখ্যাবিহীন রাষ্ট্র, এটা 5ই আগস্টের আগে ছিল, হাসিনা যখন চালাইতো তখন এটা ব্যাখ্যাবিহীন রাষ্ট্র চালাইতো, জবাবদিহিতাবিহীন রাষ্ট্র চালাইতো। প্রতীক বরাদ্দ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বা রাজনৈতিক অঙ্গনে নানান ধরনের বিতর্ক রয়েছে। এর আগে আমরা দেখেছি যে আপনারা শাপলা প্রতীক চেয়েছেন, ইসি আপনাদেরকে বেগুন কলা সহ শখানেক প্রতীক ধরিয়ে দিয়েছে, করতে বলা হয়েছে। এরপরেও আমরা দেখেছি যে আপনাদেরকে সর্বশেষ ইসি বলেছে যে আপনাদের যেই শাপলার কলি সেটা দেওয়া যেতে পারে। এখন রাজনৈতিক মহলে যে বিতর্কটি রয়েছে যে আপনারা ইসির সাথে দুষ্টুমি করছেন বা ইসি আপনাদের সাথে দুষ্টুমি করছে এনসিপি আলোচনায় থাকার জন্য, শেষ সময়ে গিয়ে নির্বাচনের আগ সময় যখন আপনাদেরকে প্রতীক বরাদ্দ দেওয়া হবে তখন আসলে এই শাপলা প্রতীকই আপনাদেরকে দেওয়া হবে। এটা আসলে কতটুকু সত্য? রাজনৈতিক মহলে এই ধরনের নানান বিতর্ক রয়েছে যে ইসি এবং আপনাদের সদস্য আসলে আলোচনায় থাকার জন্য এনসিপি এই কাজটি করছে। এই বিষয়ে প্রশ্ন আছে, মানে এই বার্থডেকে যেভাবে ভাগাভাগি করা হয়, নির্বাচন কমিশনকে ভাগাভাগি করে যার মতো করে এখানে স্টেক দিয়েছে। তো যারা বিএনপিপন্থী নির্বাচন কমিশনার আছে তারা বিএনপিকে পারপাস সার্ভ করে, যারা জামাত ইসলামীপন্থী নির্বাচন কমিশনার আছে তারা জামাতের পারপাস সার্ভ করে, যারা আর্মিপন্থী এখানে নির্বাচন কমিশনার আছে সে আর্মির পারপাস সার্ভ করে। এখানে আবার আওয়ামী লীগের অনেক অসংখ্য চাকরিজীবী রয়েছে, তাদের বিষয়ে কি নির্বাচন কমিশনার কোনো সিদ্ধান্ত নিয়েছে? সিদ্ধান্ত নেয়নি। তো দিন শেষে আসলে আমরা মানে কোনো ধরনের আমরা এনসিপি আমরা আমাদের জায়গায় স্পষ্ট ছিল, আমরা আমাদের কোনো অবস্থান পরিবর্তন করিনি। নির্বাচন কমিশন তার অবস্থান পরিবর্তন করেছে তার নিজের মতো করে স্বেচ্ছাচারীভাবে। আমরা একই সাথে আপনার যে প্রশ্ন সংস্কার নিয়ে, আমাদের মার্কা নিয়ে আমরা সবসময় একটা অবস্থানে ছিলাম। আমরা এটা বলি না যে আমরা জুলাই সনদে পিয়ার না হইলে আমরা সিগনেচার করব না, আমরা এটা বলি না যে আবার এরপরে কি আবার সিগনেচার করছে, আমরা কি এটা হয়েছে? সারা বছর বললাম পিয়ার না হইলে সিগনেচার করব না, কিন্তু আবার সিগনেচার করছে। বাংলাদেশে এরকম রাজনৈতিক দল আছে না? আবার বলা হয়েছিল কিনা আমরা সিগনেচার করব না কিন্তু অনুষ্ঠানে যাব, আবার গিয়ে আবার সিগনেচার করছে কিনা, আবার সিগনেচার করার পর আবার এটা বলছে কিনা যে আমরা সিগনেচার করছি কিন্তু আবার এটা আমরা উঠাই নেব। কিন্তু আমরা শুরু থেকে আমরা আমাদের অবস্থানে স্পষ্ট ছিলাম, সংস্কার নিয়ে শাপলা নিয়ে আমরা আমাদের অবস্থান অপরিবর্তিত রয়েছে। আমরা যেটা চাই ভাই, যদি আপনি আমাকে শাপলা বরাদ্দ না দেন আপনি আমাকে সেটা ব্যাখ্যা দিতে হবে, সেটা আইনগত জায়গা থেকে ব্যাখ্যা দিতে হবে, সেটা রিটেন ব্যাখ্যা দিতে হবে। এটা তো আপনারা দেখেছেন নির্বাচন কমিশনে সেখানে বলছে কেন ব্যাখ্যা, মানে কেন শাপলা দিব না এটার কোনো ব্যাখ্যা দিব না, মানে এটা কি আপনি মানে এটা কি কোনোভাবে মানে সম্ভব? এটা মানে আপনার প্রতিষ্ঠান, এটা কি সাংবিধানিক প্রতিষ্ঠান, জনগণের প্রতিষ্ঠান না? জনগণের টাকায় চলছে না, আপনার টাকায় চলছে না? আপনার এই প্রতিষ্ঠানের জবাবদিহিতা নিশ্চিত করার দায়িত্ব এটা আপনার না, কিন্তু এই প্রতিষ্ঠান আপনাকেই বলছেন এই সিদ্ধান্ত আমি কেন নিয়েছি সেটা আমি আপনাকে ব্যাখ্যা দেবো না। তো ওই ব্যাখ্যাবিহীন রাষ্ট্র, এটা 5ই আগস্টের আগে ছিল, হাসিনা যখন চালাইতো তখন এটা ব্যাখ্যাবিহীন রাষ্ট্র চালাইতো, জবাবদিহিতাবিহীন রাষ্ট্র চালাইতো। কিন্তু 5ই আগস্টের পরে এই নির্বাচন কমিশন যদি মনে করে থাকে যে তারা জবাবদিহিবিহীন কোনো একটি সিদ্ধান্ত নিয়ে নেবে আর আমরা সেটাতে মেনে নেব, তাহলে সেটা সম্ভব নয়। ধন্যবাদ।